মালিক আমরা যে সেরা হইলাম এটা প্রমাণ কেমনে বুঝবো? আল্লাহ বলছে ডিউটি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে কি আনবা? ঈমান আনবা। তুমি যে ভালো উম্মত, তুমি যে সবার সেরা, তিনটা কাজে প্রমাণিত হবে। এক, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে হবে। দুই, তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করতে হবে। তুমিনুনা বিল্লাহ, ঈমান থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আজ সোনার বাংলাদেশকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আজ সোনার বাংলাদেশকে শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়ার দেওয়া ইসলামকে কলঙ্কিত করার জন্য 500 দেশের ইসকন নামের উগ্রবাদীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই সময়ে এসে আমাদের থেকে ইসলামের নূর বের করার জন্য তারা বুদ্ধিভিত্তিক 5টা যুদ্ধ শুরু করেছে। কয়টা যুদ্ধ? 1 নাম্বার, নাটক সিরিয়াল দিয়ে আমাদের ভেতরে, এই সমাজের ভেতরে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, দেবর বাবির পরকীয়া সৃষ্টি করেছে, শ্বশুর আর বউয়ের মাঝে ঝামেলা বাঁধাই দিছে। তাহলে এই নাটক সিরিয়াল দিয়া সোনার বাংলাদেশের শান্তির ঘরকে আজ অশান্তির ঘরে রূপান্তর করে দিয়েছেন। এই যুদ্ধে কি আপনি জিতেছেন? হেরে গেছেন। কারণ আপনার ঘরে সিরিয়াল, আপনার ঘরে নাটক। আপনি এসেছেন জুমার নামাজে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে সিরিয়ালের সামনে বসে আছে, আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যুদ্ধ, যেখানে অস্ত্র লাগে না, যেখানে বোমা লাগে না। তারা দিয়েছে সিরিয়াল। কেমনে শাশুড়ির সাথে বউয়ের কি হয়? ঝগড়া হয়। কেমনে মার সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কেমনে বউ স্বামী বাদ দিয়া দোকানদার, সিএনজি ড্রাইভার, এরকম লো লেভেলের মানুষের সাথে প্রেমের মধ্যে পরকীয়া নিমজ্জিত হয়। এগুলো সব শিখাচ্ছে কারা? এই স্টার জলসা নামক সিরিয়ালগুলোর মধ্য দিয়ে। কথা ঠিক না? হেরে গেছেন। 1 নম্বর যুদ্ধে জিততে পারেন নাই, নিজের ঈমানকে মজবুত করতে পারেন নাই। আপনার ডিউটি কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া। আপনি ভালো কাজের আদেশ দিবেন কেমনে? আপনি নিজেই তো খারাপ কাজের ভেতরে জড়িত হয়ে গেছে। এটা কয় নাম্বার? 2 নাম্বার দিয়েছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের মধ্য দিয়ে, ওই প্যাট, যেই প্যাট দিয়ে আব্দুল কাদের জিলানি বের হইতো, যেই প্যাট দিয়ে মাইনুদ্দিন বের হতো, যেই প্যাট দিয়ে নাসিরুদ্দিন সিপাহসালা বের হইতো, যেই প্যাট দিয়ে শাহ জালাল বের হইতো, ওই পবিত্র প্যাটকে কলঙ্কিত করার জন্য তারা প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করে ওই প্যাট দিয়ে যেন ঠাকুর রাম বের হয় সে ব্যবস্থা করে দিয়েছে। করে নাই? আজকে আমার মুসলিম নারী পর্দা দিয়ে হিন্দুর সাথে প্রেম করে, আছে না নাই? আছে। অসংখ্য নজির আপনার চোখের সামনে আসে। এখন বলেন, এই মুসলিম নারীগুলোর কোনো গায়রত আছে? কোনো ব্যক্তিত্ব আছে? ওই মুসলিম নারী, তোমার তো মুসলমানের সাথে বিয়ের আগে প্রেম করাও বৈধ, সেখানে তুমি মুশরিকের সাথে কথা বলবা, মুশরিকের সাথে বসবা, মুশরিকের সাথে ছবি তুলবা, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? দিয়ে নাই। তোমার ইসলামের ইতিহাস খোলো। এই ইসলামের সোনালী অক্ষর কোন পুরুষ রচনা করে নাই। যদি কালিমার রচনা দেখতে হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা 1 নম্বরে চলে আসবে। যদি ইসলামের জন্য রক্ত দেওয়ার নাম আসে, সিদ্দিক আকবরের নাম 1 নম্বরে আসবে না, ফারুক আজমের নাম 1 নম্বরে আসবে না, উসমান জুন্নুরাইনের নাম 1 নম্বরে আসবে না, মাওলা আলীর নাম 1 নম্বরে আসবে না। হযরতে সুমাইয়া সর্বপ্রথম রমণী ইসলামের জন্য তাজা গর্দানের রক্ত জড়িয়ে দিয়ে দিয়েছে। ইসলাম দাঁড়িয়েছে নারীর রক্তের উপরে, ইসলাম দাঁড়িয়েছে নারীর কালিমার উপরে। খাদিজার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? সুমাইয়ার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? আম্মা জান আয়েশার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ফাতেমার ইসলাম তুমি কে কলঙ্কিত করার? রাবিয়া বসরির ইসলাম তুমি কে কলঙ্কিত করার? ওই নেকাব পরে যখন হিন্দু ছেলের সাথে তোমার ছবি বের হয়, আমার পরিচয় দিতে লজ্জা হয়। তুমি মুসলমানের সন্তান কখনো হতে পারো না। আচ্ছা, আমার নেকাবকে কি করেছে? কলঙ্কিত করেছে। আমার বুরকা, আমার পবিত্র পর্দাকে অকলঙ্কিত করেছে। মুসলমানের নারী, তুমি গিয়েছো হিন্দুর সাথে বসতে, আর কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক মানে অপবিত্র। আর আমার রাসূল এসেছে ইযাক্কিকুম, তোমাদেরকে কি করার জন্য? পবিত্র করার জন্য। আজকে বিধর্মীর সাথে প্রেমের ফাঁদে পড়ে
এখন বিভিন্ন জনকে পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে, হয় নাই? হয়েছে। ছোট্ট মেয়ে গণধর্ষণের শিকার হয়ে তার চোখের পানির চিৎকারে আকাশ বাতাস কি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। তারা দিয়ে নিয়েছে, এটার নাম হচ্ছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের শিকার করে তার পেটকে এমনভাবে আনিয়ে দিবে যেন ওই পেট থেকে আর ইসলামিক ইমাম গাজ্জালি যেন বের না হয়, ইবনে সিনা যেন বের না হয়, মহিউদ্দিন ইবনুল আরবি যেন বের না হয়, নাসিরুদ্দিন সিপাহ সালাহ যেন বের না হয়, সালাউদ্দিন আইয়ুবি যেন বের না হয়। আজ আমরাও সেই যুদ্ধে পরাজিত হয়েছে, হয় নাই? আমার ঘরের মেয়েকে আমি শিক্ষা দিতে পেরেছি। আপনি শিক্ষা দিয়েছেন? ইসলাম কারে কয়? মা বাবা যদি শিক্ষা দিত, কোন ঘরের মেয়ে বিধর্মীর সাথে প্রেমের মতো গহীন এত গৃহীত কাজ, ঘৃণিত কাজ জীবনে করতে পারত? তার 2 নম্বর যুদ্ধে আপনি কি হয়েছেন? পরাজিত হয়েছেন। 3 নম্বর যুদ্ধ, আমাদের যুবকদের হাতে একটা মাদক তুলে দিয়েছে। কি মাদক? সেটা হচ্ছে ইয়াবা না ইয়াবার চেয়ে ক্ষতিকর, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে গেমসের মাদক, সে পাবজির মাদক। এই মাদক তুলে দিয়েছে। এখন ওই মাদকের ভেতরে আমার তারুণ্যের যে সময়, নিজেকে গঠন করার সময়, যে সময় নিজেকে বিজয় করার সময়, যে সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময়, সেই সময় আমার তারুণ্য কোথায় চলে গেছে? গেমসে চলে গেছে। এটা হচ্ছে মাদকের চেয়ে আরো বেশি ক্ষতিকর। এটা দিয়েছে কারা? খেয়াল করে দেখেন, তারাই দিয়েছে। এইবার ইন্টারে এইচএসসিতে বেশিরভাগ ফেল, কথা ঠিক না? কেন ফেল হয়েছে? রেজাল্ট হচ্ছে এই যুবকগুলো, যুবতীগুলো মোবাইলে আসক্তির কারণে পড়ালেখা করে নাই, পড়ালেখা না করে গেছে হলে, সে কারণে কি করেছে? ফেল করেছে। সেই জন্য আপনি খেয়াল করে দেখেন, আজকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেকে যদি বলেন ডাকসুর পরিপূর্ণ কি হবে, সেটাও বলতে পারে না। চাকসুতে দাঁড়াইছে, ওকে জিজ্ঞেস করেন চাকসুর পরিপূর্ণ ওয়াট কি হবে, বলতে পারে না। কেন? সে তো গেমসের ভিতরে, সে তো পর্নোগ্রাফির ভিতরে, সেই তো মোবাইলের মধ্যে অযথার ভিতরে। 3 নম্বর যুদ্ধে আপনি কি জিতেছেন? হেরে গেছেন। 4 নম্বর যুদ্ধ, মুসলমানদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দাও, গ্রুপিং সৃষ্টি করে দাও। 4 নম্বর যুদ্ধে কি আপনি জিতেছেন? হেরে গেছেন। 5 নম্বর, উপরে মুসলিম থাকবে, ভেতরে সেকুলার করে দাও। সেজন্য দেখবেন আমার মুসলিম ভাই, উনি বলবে ইসলাম নিয়ে তো কথা বলার কি আছে, কোরআন নিয়ে তো কথা বলার কি আছে, হাদিস নিয়ে কথা বলার কি আছে? আপনার ঘরের ছেলে সেকুলার হয়ে বসে আছে, আপনি জানেন না। 5 নম্বর যুদ্ধে আপনি জিতেছেন? জিতেন নাই, হেরে গেছেন। তাহলে আপনাকে ধ্বংস করার জন্য শাহজালাল শাহপরান, খাজা মাইনুদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফেসানি যে সুন্দর ইসলাম কামলিওয়ালার দিয়েছিল, সেটাকে শেষ করে দিয়ে এই বাংলাদেশকে এক রক্তাক্ত ফিলিস্তিন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জন্য অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, এক বেহায়াপনা মেথড দিয়ে মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। এখন যখন মুসলমানের কলব থেকে ঈমান বের হয়ে গেছে, মসজিদের খতিব কিডন্যাপ হয়, হচ্ছে না? হচ্ছে। মসজিদের ইমাম কিডন্যাপ হচ্ছে না? হচ্ছে। সোনার বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে হিন্দু পূজা করবে, মুসলমান নামাজ পড়বে, বৌদ্ধ ত্রিপটক চর্চা করবে, খ্রিস্টান গির্জায় যাবে, এখানে কেউ কারো ধর্ম নিয়ে আঘাত করবে না। এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে কারা মুসলমানের নারীদের ইজ্জত লুণ্ঠন করছে? কারা মসজিদের মিম্বারের খতিবকে বলছে আমার কথা মতো বক্তব্য দিতে হবে? কারা এই সোনার বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করতে চায়? তখন দেখা যাবে যারা হিন্দু মানে তাদের ধর্ম উগ্রতাকে না বলে, যারা মুসলমান তাদের ধর্মও শান্তি চায়, যারা বৌদ্ধ তারা বলে প্রাণী হত্যা মহাপাপ, এভাবে করে সকল ধর্ম শান্তির পয়গাম দিচ্ছে। আজ বাংলাদেশে যারা উগ্র ইসকন, আমি মনে করি এই উগ্র ইসকনের বিরুদ্ধে সোনার বাংলাদেশে সর্বপ্রথম হিন্দুদের প্রতিবাদ করা দরকার। সর্বপ্রথম তাদের প্রতিবাদ করে বুঝিয়ে নেওয়া দরকার, আমার ধর্ম নারী দর্শনকে কখনো কি করে না সাপোর্ট, আমার ধর্ম খতিবকে কিডন্যাপ করা কি করে না সাপোর্ট করে না, আমার ধর্ম ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা কি করে না সাপোর্ট
যার যার ধর্ম শেষে পালন করবে। তাহলে মুসলমান আজকে মিম্বরে দাঁড়ায় বলতে হয় আমার কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপরে। কিন্তু আমার মুসলিম নারী আজকে ফাঁদে পড়ে গেছে কার? হিন্দুর। আমার মুসলমান ছেলে আজকে ফাঁদে পড়ে সিরিয়ালের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, নাটকের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, গেমসের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। তাদের বুদ্ধিভিত্তিক যুদ্ধের মধ্যে মুসলমান হেরে গেছে। কেন? এই বাঙালি মুসলমানের উচিত ছিল বিজ্ঞানের মধ্যে 1 নম্বরে থাকা। এই বাঙালি মুসলমানের দরকার ছিল সায়েন্সের মধ্যে বিজয় করা। এই বাঙালি মুসলমানের ঘরে, প্রত্যেক ঘরে একজন MBBS ডাক্তার হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের সেই প্রোডাকশন না হওয়ার কারণে কিছু সংখ্যালঘু আপনাদের উপর বিস্তার করা শুরু করেছে। সুতরাং আজকের এই জুমা থেকে আমরা কোনো উগ্রবাদিতাকে সাপোর্ট করি না। ইসলামের নাম দিয়েও যদি কেউ উগ্রবাদী করে তাদেরকে আমরা যেমন নিষিদ্ধের দাবি করেছি, আজ সোনার বাংলায় ইসকন নামক উগ্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর, যারা আমার মুসলিম নারীর সতীত্বকে নষ্ট করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। 3 নম্বর, আমার খতিবকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে। শাহজালালের বাংলায় কেউ ষড়যন্ত্র করে রক্ষা পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেজন্য সাবধান থাকতে হবে। আপনার ঘরের আজকে আপনার মেয়ে কার সাথে কথা বলে চেক করবেন, মোবাইলে কি করে চেক করবেন, কার সাথে কোনো বিধর্মী বন্ধু আছে কিনা চেক করবেন। কেন? আপনার মেয়েটা সহজ সরল, কিন্তু যে কখনো কোনো শিয়ালে মুরগির স্বাধীনতা যখন চাইবে মনে করবেন সে মুরগির স্বাধীনতা চায় নাই, সে মুরগিকে এনে বক্ষণ করার কি চেয়েছে? অধিকার চেয়েছে। কোনো শিয়াল ভালো কথা বললে সে ভালো হওয়া যায় না। আপনার মেয়েকে যারা মেসেজ করে বলছে সমস্যা কি, কথা বললে কোনো সমস্যা নাই, মনে করবেন প্রত্যেকটা শিয়াল মুরগির চাহিদা চাওয়া মানে মুরগিকে মৃত্যুর কুলে পড়ে যাওয়া। সুতরাং আপনার মেয়ে কি করছে চেক করবেন, আপনার ছেলে কই যাচ্ছে চেক করবেন। আজকে থেকে সাবধান হন। আমার লজ্জা লাগে ওঠে যখন আমরা অনলাইনে দেখি নেকাব পরে হিন্দু ছেলের সাথে প্রেম করে পোস্ট করে, যখন আমরা দেখি বুরকা পরে হিন্দু ছেলের সাথে ঘুরতে যায়, তখন মন বলে এগুলো মুসলমানের কখনো সন্তান হতে পারে না, এগুলো বিধর্মীর চেয়ে আরো খারাপ হয়ে গেছে। তোমার কি মুসলিম ছেলের অভাব হয়েছে? তোমার যদি যৌনতা বেড়ে যায় তুমি তোমার মাকে বলো আমাকে বিয়ে করা দাও। অবৈধ পথে না হেঁটে তোমার তো বৈধ পথে হাঁটার দরকার ছিল। কারণ ইসলাম নারীদের রক্তের উপরে প্রতিষ্ঠা হয়েছে। ইসলাম নারীদের কারণে আজকে এত দূরে গিয়ে এসেছে। আজ সেই নারী আমার ইসলামকে কলঙ্কিত করছে। সুতরাং আজকে থেকে মুসল্লিদের প্রতি অনুরোধ থাকবে, আপনার ঘর আপনাকে সামলাইতে হবে, আমার ঘর আমাকে সামলাইতে হবে। হ্যাঁ, যার যার ধর্ম শেষে পালন করবে। আমার সোনার বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, কারো যদি কোনো বিপদ হয় আমরাই তার নিরাপত্তা দিব। কিন্তু আমার ঘরকে উলঙ্গ করে দিয়ে, ইজ্জত নষ্ট করে দিয়ে এই সোনার বাংলায় থাকার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আগে নিজেকে চিনেন, আপনি কার উম্মত, আপনার ডিউটি কি, আপনি কি করবেন নিজেকে চিনেন। আমার মাকে শিখান খাদিজাতুল কুবরাকে, আমার মেয়েকে শিখান সুমাইয়াকে, আমার বোনকে শিখান হযরতে আম্মা জান আয়েশা ফাতেমাতুজ জোহরাকে, ওনাদেরকে শিখান রাবিয়া বসরি কিভাবে চলেছে। সুতরাং ওনারা যদি রাবিয়া বসরি হইতে পারে, প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর জমিনে তাশরীফ আনতে শুরু করবে। সেজন্য নিজে ঠিক না হইয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবেন, এটা কখনো হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে নিজে ঠিক হওয়ার তৌফিক নসিব করেন। এখন আসেন আমি সামনের দিকে যাই।